আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। রান্নাঘরে চলে আসলাম, খুদের বড়াটা বসিয়ে দিয়েছি আর বেগুনটা পুড়ে নিতেছে। আলু সিদ্ধ হয়ে গেছে, ডিম সিদ্ধ হয়ে গেছে। আলু ভর্তা, ডিম ভর্তা, বেগুন ভর্তা আর কালিজিরা ভর্তা বানাবো। এই 4 পদের এই ভর্তা সকালের নাস্তা। তারপর তো আমি আলু ভর্তা, বেগুন ভর্তা আর ডিম ভর্তা বানিয়েছি। এখন কালিজিরা ভর্তাটা শিলপাটায় বেটে ভর্তাটা বানিয়ে নিই, তারপরে সকালের নাস্তা খেতে বসে পড়বেন সবাই। এই যে নাস্তা খেতেও বসে পড়েছে 2 মাস, সাইদুলের বাবা বসে পড়েছে, আমিও খেতে বসে পড়বো। এই যে আমিও নাস্তা খেতে বসে পড়লাম। নাস্তা তো খাওয়া হয়ে গেছে, ঘরগুলিও গুছিয়ে ফেললাম। ভাবি এসেছিল, ঘর ঝাড়ু দিয়ে মুছে চলে গেল। আর আমার মা ধুন্দল পটল কেটে দিতেছে দুপুরে রান্নার জন্য। জান্নাত পাখিও চলে এসেছে, টুকটুকিটা সারা ঘর ভরে হাঁটতেছে। তারপরে আমি ঘন্টা 2 পর রান্নাঘরে চলে আসলাম, প্রায় 11:30 বাজে। পটল ভাজা দেই, পটলটা ভেজে ভুনা করব, ভাতটা বসিয়ে দিলাম। এই যে পটল হলুদ আর লবণ মেখেছি, আর চিংড়ি মাছ দিয়ে ধুন্দলের তরকারি। এই যে আস্তে আস্তে পটলগুলো ভেজে নিতেছি। পটল ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজটাও ভেজে নিয়েছি, পানি দিলাম। এখন একটু আদা রসুন দিব, একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই। আমি যেমন ডিম ভুনা করি, পটল ভুনা সেরকমভাবেই করতে হয়। এই পটল ভুনাটা খেতে খুবই ভালো লাগে। আর পাশের চুলায় পেঁয়াজটা ভেজে নিলাম। এখন আদা রসুন দিয়ে দিই, একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিব। ধুন্দল দিয়ে চিংড়ি মাছের তরকারি। আর এদিকে মশলাটাও কষানো হয়ে গেল। এখন এর মধ্যে পটলটা দিয়ে দিই, দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে পরে পানি দিয়ে দিব। আর এদিকে মশলাটাও কষানো হয়ে গেল, দিয়ে দিলাম চিংড়ি মাছ। এখনও ধুন্দুল আর আলু দিয়ে দিব। এই মশলার সাথে চিংড়ি মাছ আর ধুন্দুল আলু কষিয়ে নিই। কষাতে গেলে যদি দেখি পানি অনেক উঠেছে, আর পানি দিব না। ওই পানিতে আস্তে আস্তে ধুন্দুলের তরকারি রান্না হয়ে যাবে, কারণ ধুন্দুলের থেকে অনেকটাই পানি ছাড়ে। আর এদিকে পাশের চুলায় আমি পানিও দিয়ে দিয়েছিলাম পটলের তরকারিতে, মানে একটু পানি দিয়েছি, আস্তে আস্তে ভোনা করে ফেলি। আর এই যে দেখো ধুন্দুলের তরকারিতে কতটা পানি উঠেছে, আমি আর পানিই দিব না। এখন এর মধ্যে একটু শাক দিয়ে দিব, শাক দিয়ে আস্তে আস্তে জালে রান্না করি, ঝোলটা আর একটু ঘন হবে।
তারপর তো দুপুরে রান্নাটা কমপ্লিট করে ফেললাম। যে গরম পড়েছে, রান্না করতে আসলে তো পুরো ভিজে যায়। পটল ভুনা করলাম, ধুন্দুল দিয়ে চিংড়ি মাছের তরকারি আর ভাত। আর বেশি কিছু রান্না করলাম না, কারণ রান্না করতে করতে একদম ভিজে যায়, গোসল হয়ে যায়। এত গরম আর এত রৌদ্র উঠেছে বাহিরে। তারপরে দুপুরে খাবার খেতে বসে পড়লো মা, সাইদুলের বাবা, দুই মাও খেতে বসে পড়েছে। আমি এখন খাবো না, রান্না করার পর অনেক ক্লান্ত লাগে। আমি বিকেল দিক দিয়ে এখন কয়দিন যাবত ভাতটা খাই, কারণ রান্না করার পর আর মন চায় না যে খাওয়া দাওয়া করি। তারপর তো বিকেল হয়ে গেল, মা মানে দুই মাকে বাঙ্গি কেটে দিলাম। আমার শাশুড়ি মা চিনি দেখাচ্ছে আর আমার মা শুধুই খায়। তারপরে তারা বাঙ্গি খেলো, আমিও একটা খেলাম। সন্ধ্যা তো হয়ে গেল। সন্ধ্যা হওয়ার পর ঘন্টাখানিক পর পাস্তা রান্না করতে আসলাম। সাবা পাস্তা খাবে, তাকে পাস্তা রান্না করে দিতে পারে রাত্রে। তারপরে সেই পাস্তা রান্না করে দিলাম, আমিও একটু খেলাম। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আর একটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আর সাইদুল সবার দোয়ায় অনেক অনেক ভালো আছে। সাইদুলের সাথে আমাদের প্রতিদিনই কথা হয়। সবাই দোয়া করো সাইদুলের জন্য।